ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় গাজায় কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রবিবার আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকে ইসরায়েলি বোমা হামলায় ৩ জন নিহত হন। একই দিনে ইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকায়, পাশাপাশি রাফাহের নিকটবর্তী কিছু এলাকায়ও হামলা চালায়। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিলি জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা যে ইয়েলো লাইনের পেছনে সরে গেছে বলে দাবি করে, সেই লাইনের আশেপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইয়েলো লাইনের কাছে থাকা পরিবারগুলোর পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী এখনও আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয় প্লাবিত হচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA জানায়, গাজায় গত 2 বছরের নির্বিচার বোমা বর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এমন প্রায় 13,000 পরিবার এখন তীব্র ঠান্ডা ও বন্যার মধ্যে অত্যন্ত দুর্বল ও অপ্রতুল আশ্রয়ে দিন কাটাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবন ও আবাসিক ইউনিটের 80% বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল এখনও গাজায় তাঁবু ও মোবাইল হোম সহ জরুরি আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, যা সংকটগ্রস্ত মানুষের ভোগান্তিকে আরও গভীর করছে। NAN TV নিউজ ডেস্ক।